بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل. হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি স্পেশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি। আজকে নিয়ে এসেছি একটু ওয়াশরুম মেকওভার, মানে ওয়াশরুমকে কিভাবে ঘরোয়া জিনিস দিয়ে সাজাতে হয়। আমি আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে অনেক আপুদের কিছু টিপস দিতে বলেছেন, তো সেটা নিয়ে সাজিয়েছি। তো একটু কাজ করার আগে একটু খেয়ে শক্তি করে নিচ্ছি। তো কাজ শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এখন আমি দেখতে পেরেছেন কাগজ কেটে নিয়েছি। আমি একটি জুতার বক্সকে কাভার করে নিচ্ছি, যে পেপার দিয়ে আর কি, আর্ট পেপার দিয়ে। তো আমি চারিদিক বাইরের অংশ আর্ট পেপার দিয়ে করেছি, আর ভিতরের অংশটাকে আমি গিফট পেপার যেটা সেগুলো দিয়ে কাভার করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা মোটামুটি হয়ে এসছে আমার। এটা একটি জুতার বক্সকে আমি কাভার করে নিয়েছি। তো এক আপুর প্রশ্ন ছিল ওয়াশরুমে ওনার টিস্যু পেপার নেই, মানে টিস্যু পেপারের ব্যবস্থা নেই আর কি, টিস্যু কিভাবে লাগাবে। তো সেই জন্যই আমি বসেছি। এটা আমার একটা এয়ারটাইট কন্টেনার। তো এটাকে আমি এখন মাঝখানের এই ইয়েটাকে কেটে নিব, মানে ঢাকনার উপরের অংশটাকে গোল করে কেটে নিব। তো তার আগে আমি প্রথমে মুড়িয়ে নিচ্ছি এটাকে মাপ মতো একটা কাগজ, হলুদ কালারের কাগজ, এটাও আর্ট পেপারই বলা যায়। তো এটাকে কেটে আমি এটা লাগিয়ে নিচ্ছি। আমি গামের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আমি গামের ভেতরে একটু পানি দিয়ে পাতলা করে তারপর লাগিয়ে নিচ্ছি। তো ওই আপুর টিস্যু বক্স, মানে টিস্যু লাগানোর কোনো ব্যবস্থা নেই, এই কারণে ওনার জন্য আজকের এই টিস্যু বক্স বানানোর আইডিয়াটা আমি দিচ্ছি। তো এরকম যে কোনো বক্স নিতে পারেন, যে কোনো নিয়ে আপনি, আমি যেভাবে করতেছি এইভাবে করতে পারেন। তো এখানে আমি একটা লেস ইউজ করতেছি। এটা আমার বাসায় অনেক দিন আগে ছিল, একটা কি যেন একটা জামাতে লাগিয়েছিলাম, তো সেটা খুলে ফেলেছি। তো এখন ভাবলাম যে এখানে লাগিয়ে দিই, হলুদের সাথে গোল্ডেন ম্যাচিং হচ্ছে। তো আপনারা আপনাদের কালারের থিম অনুযায়ী করবেন। আমি আমার ওয়াশরুমের আজকের কালার চুজ করেছি গোল্ডেন এবং আকাশি কালার। তো মানে অ্যাকোয়ার কালার যেটা, তো সেটাই আপনারা আপনাদের মতো চয়েস মতো আপনারা কালার চুজ করতে পারেন। তো আমি যে লেসটা দিচ্ছি সেটাই দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনার পছন্দ মতো আপনার বাসায় যা আছে তাই দিয়ে করবেন। আমার বাসায় যা আছে, আমি এখানে একটা টাকাও খরচ করে নতুন করে কিছুই করতেছি না। এটা আমার এই বক্সটাও আমার পুরনো সাবান পাউডার ছিল, তো আমার আরও দুইটা আছে। তো ভাবলাম যে এটা দিয়ে করে, এটার ঢাকনাটা অনেক মানে মজবুতভাবে লাগে, তো টিস্যু টানতে সুবিধা হবে, টয়লেট টিস্যু। তো এই যে আমি চুলায় দেখতে পেরেছেন একটা ছুরিকে গরম করে আমি সুন্দরভাবে এটা ছিদ্র করে নিয়েছি। তো এখন আমি কাগজ কেটে এটার ঢাকনার উপরে লাগিয়ে দিচ্ছি ঘামের সাহায্যে। সেম লেসটাকে আমি দুটা ফুলকে মাঝখানে রেখে আমি এটাকে আবার গ্লু গান দিয়ে এটা লাগিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগার জন্য। এই যে অনেক সুন্দর লাগতেছে এটা দেওয়াতে। তো এখন আমি টিস্যুটাকে কিভাবে এটার ভিতরে ঢুকাবো সেটাই দেখে নিন। এভাবে করলে খুবই সহজ। আর একদম যে এটাকে এরকম ডেকোরেশন করতে হবে তাও না। আপনারা যদি না পারেন, আপনাদের এই ঘাম, লেস, তারপরে কাগজ এগুলো যদি না থাকে, যেহেতু ইমার্জেন্সি করতে হবে, ইমার্জেন্সিটাই মেন, তো সেই হিসেবে আপনি শুধু এই পটটাকে ছিদ্র করে বাথরুমে রেখে দিলেও আপনার সুন্দর একটি ইয়েতে হয়ে যাবে, মানে টিস্যু রাখার বক্স হয়ে যাবে। এই যে আমি এটাকে মাঝখানের ফেলে দিয়ে, কাগজটা ফেলে দিয়ে মাঝখান থেকে টিস্যুটাকে উপরের দিকে উঠিয়ে নিয়েছি। তো একটা টিস্যু বক্স হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি স্ট্যান্ডার্ড, দেখতে অনেক গর্জিয়াসও লাগতেছে আসলে। আমার যেহেতু আজকের থিমটা হচ্ছে গোল্ডেন, হলুদ আর নীল, সেই হিসাবে আমি এটাকে এইভাবে সাজিয়েছি।
এটা জাস্ট আমার বাসায় আছে বিদ্যায় আমি করেছি। তো এটা হচ্ছে আমি গত কয়েকদিন আগে যে একটা গাছের ঢাল দিয়ে করেছিলাম, সেখান থেকে একটু রয়ে গিয়েছে ঢালটা। এই যে অ্যাক্রোলিক কালার, এটা আপনারা অনেকেই প্রশ্ন করেন কি কালার। অ্যাক্রোলিক অথবা আপনার আমরা তো জানি ফ্যাব্রিক কালার এই ছোটো ছোটো ইয়েগুলোতে পাওয়া যায়। তো ফ্যাব্রিকটাও দেওয়া যায়, তবে অ্যাক্রোলিকটা একটু ভালো। তো এটার আমি গোল্ডেন কালারটা নিয়েছি, কারণ এটার উপর চামড়াটা একটু দেখতে ভালো লাগতেছিল না, সেই জন্য। তো গোল্ডেন দেওয়াতে আমার একটু দেখতে, মানে আমি যেহেতু গোল্ডেনই এখানে নিয়েছি, গোল্ডেন থিমটাই, তো সেই হিসাবে আমি গোল্ডেনটাই করে নিচ্ছি। একটু হালকা, জাস্ট একদম যে পুরো গোল্ডেন করে ফেলবো তা না, হালকা হালকা একটু টেনে দিচ্ছি শুধু, শেষ। আমি আর কিছু করব না। তো এখন আমি আবার ডাইনিং টেবিলে চলে এসেছি। এখানে আমি গোল্ডেন নিচ্ছি, আর হচ্ছে একটু ব্রাউন, মিষ্টি ব্রাউন টাইপের আরেকটি কালার। তো সেটা হচ্ছে আমি গাম যে বাটিতে ছিল, একটু গাম ছিল, গাম এবং পানির মিশ্রণ ছিল, সেটাতে আমি একটু গোল্ডেন, একটু যে মিষ্টি এবং ব্রাউন কালার টাইপেরই এটা অ্যাক্রিলিক, তো সেটা একটু একটু ঢেলে নিয়েছি। তো আমি দুটো বয়ম নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন মেয়োনিজের বয়ম। তো সেটাকে আমি একটা ছোট একটা বড় এগুলোকে উপর দিয়ে কালার করে নিচ্ছি। ঘামের পানি থাকতে হবে ওই রকম বিষয় না, আপনি একটু ঘাম আর পানি মিশিয়ে নিলে, ঘাম মিশিয়ে নিলে একটু ভালো হয়। আর ঘাম না মিশালেও অসুবিধা নেই, এমনি কালার করে দেওয়া যায়, অসুবিধা হবে না। আমি একদম মসৃণ করে কালার করছি না, একটু যেন দেখতে মানে আঁক আঁক দেখতে মনে হয় সেরকমই করতেছি, মানে একটু চিকন চিকন দেখতে আঁকের মতো লাগবে এরকম। তো এখন আমি দুইটাই করে নিয়েছি কালার। এখন এটার মুখে একটু কিছু না দিলে ভালো লাগতেছিল না। তো আমার বাসায় অনেকগুলো সুতলি ছিল, কিন্তু ওগুলো এখন কোথায় রেখেছি পাচ্ছি না। তো এখন এটাও আমার অনেক আগের পুরনো একটা লেস, এগুলো মনে 5 টাকা করে নিয়েছিলাম। তো এটার উপরে দিয়ে আমি যেহেতু নীল থিম নিয়েছি, তো দেখলাম যে না, এটা তো ম্যাচিং হচ্ছে মোটামুটি। তা আমি দুইটা বয়মেরই মুখে এই লেসটা লাগিয়ে নিয়েছি। তো সেই বয়মটার লেসটা আবার আমি মানে টিস্যু বক্সের যে বয়মটাতে লাগিয়েছি, সেটা আবার আমি এই লম্বা বয়মটাতেও লাগিয়ে নিচ্ছি মাঝখানে, যেন একটা সেট হয়, মানে ওয়াশরুমে সেট দেখা যায়, দেখতে ভালো লাগবে এই জন্য। আর এই ব্রাউন টাইপ, ব্রাউন গোল্ডেনের উপরে এই গোল্ডেনটা দেখতে স্ট্যান্ডার্ডই মনে হচ্ছে, দেখতে ভালোই লাগছে। আর উপরে নীল সরি। তো এই যে আমি একটু কালার বেঁচে যাওয়াতে আমার মশলার 3টা বয়মের মুখে মানে ঢাকনাকেও আমি কালার করে নিয়েছি। তো এই যে আমার এটা বক্স রেডি, টিস্যু বক্স রেডি, আর 2টা বয়মকেও আমি কালার করে নিয়েছি, সেটাও রেডি। এখন জাস্ট আমি জুতার বক্সটাকে চড়া অংশর উপর দিয়ে একটু ছিদ্র করে নিচ্ছি। এটাতে আমি এটা হ্যাং করব ওয়ালে, এই জন্য 2টা ছিদ্র করে আমি সেটাও আমার আগের ছিল একটা লেস। সুতলি থাকলে মানে যে আমরা সুতলি বাজার থেকে অনেক কিছু কিনতে বাসায় আসে সুতলিগুলো, সেগুলো দিয়ে করা যাবে একটু মোটা করে। এখানে শুধু জাস্ট নিচে গিটটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো এই যে আমার বাথরুম মানে ওয়াশরুম, এটা হচ্ছে আমার সেলের ওয়াশরুমটা। তো এটা এরকমই সিম্পল, জাস্ট যে আমি এগুলো রেখেছি। তো আজকে একটু এটাকে মেকওভার করব, যেগুলো আমি বানিয়েছি সেগুলো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এই যে কলগুলো একটু এই 2টা ওয়াশরুমে বেশি একটা আসা হয় না আমার। তো দেখতে পাচ্ছেন পানির ছিটকে পড়ে পড়ে এই কলগুলো একটু দাগ পড়ে গিয়েছে। তো এক আপু বলেছেন কিভাবে দাগ উঠাতে হয়, তো আমি সেটা আজকে দেখাবো। এটা একটা টিপস, আপনারা আপনাদের কলগুলোকে যদি এভাবে করেন, এমনিতে আসলে এই দাগ পড়ে যাওয়াতে কলগুলো দেখতে একদম গান্দা লাগে, দেখতে ভালো লাগে না। তো আমি 1.5 টেবিল চামচের মতোই যেটা রেগুলার আমরা সাবানের পাউডার ইউজ করি সেটা নিয়েছি, আর সম পরিমাণ আমি হারপিক নিয়েছি, আর 1 টেবিল চামচের মতোই আমি একটু লেবু নিয়েছি।
চিপে দেখতে পাচ্ছেন। একটু আন্দাজ মতো নিলেই হবে আপনার কতটুকু লাগবে সেই অনুযায়ী। তো আমি ২ টা কলেই দিব, ২ টা বেসিনের কলেই দিব। এটা হচ্ছে আমার মানে কমন যে ওয়াশরুম সেটার। তো এটাকে আমি ব্রাশের সাহায্যে একদম চারিদিকে যেখানে, যেখানে বেশি সেখানে বেশি করে লাগিয়ে ১০ মিনিটের জন্য রেখে দিব। এখন জাস্ট আমি যেটা বানিয়ে নিয়েছি সেটাই লাগিয়ে নিচ্ছি। তো আসলে অনেক মেডিসিন আছে, অনেক কিছুই আছে বা অনেকে আবার লেবু বা মালটার চামড়া দিয়েও ঘষতে বলে। সেটাতে আমি দেখেছি তেমন একটা কাজ হয় না। আমি এই ইয়েতেই উপকার পেয়েছি, আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো এক আপু বলেছেন কীভাবে করেন, আপুটা যদি আজকে দেখেন হয়তো ওনার উপকারে হবে, উপকারে আসতে পারে। তো আপনাদেরও যাদের সমস্যা আছে দেখলে আশা করছি আপনাদের উপকারে আসবে। তো এই যে আমি ১০ মিনিট পরে এখন যে সোফাগুলো, এটা আমার ওয়াশরুমেরই, এটা আমার রান্নাঘরের না। এটা আমার ওয়াশরুমের জুড়িতে আমি কি, কি রাখি ওয়াশরুম ক্লিন করার জন্য সেটা আরেকদিন ইনশাল্লাহ দেখাবো। তো সেটা দিয়ে খালি শুধু একটু জাস্ট ডলে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর কিচ্ছু লাগেনি। হাতে আমার ক্যামেরা, এক হাত দিয়েই ডলতেছি, আর কিছুই লাগেনি। সাথে সাথেই কিন্তু উঠে গেছে অনেক অংশই, ৯০% উঠে গেছে। আর একটু তারের সুবা দিয়ে হালকা হাতে ঘষে নিলে সুন্দর একদম চকচকে হয়ে যাবে। আর কিছুই লাগবে না, কোনো মেডিসিনেরই দরকার নাই, টাকা খরচের দরকার নাই। আমাদের বাসায় তো হারপিক থাকেই, সাবান পাউডারও থাকে। তো সেই হিসাবে এই ৩টা ঘরোয়া জিনিস দিয়ে আপনি করে ফেলতে পারবেন আপনার এই নোংরা একদম দেখতে গান্দা কলগুলোকে একদম চকচকে করে নিতে পারবেন। এটা আরেকটা ওয়াশরুমের, আমার ওয়াশরুমেরটা একদম চকচকে নতুনের মতো, কারণ আমি সারাক্ষণ ওইটা যখনই যাই আমি একবার হলেও মুছে নিই, যার কারণে আমারটা সুন্দর থাকে। তো এগুলোতে তেমন একটা আশা হয় না, এই কারণে আসলে এরকম হয়েছে। তো যাই হোক, কয়েকদিন পর পর আসলে এরকম করে নিলে আর বেশি একটা মানে থাকে না। তো এই যে আমি এটাকে একটু তারের সোবা দিয়েও ঘষে নিয়েছি, যার কারণে একদম চকচকে হয়েছে। তো এখন আমি গুছিয়ে নিচ্ছি, আমি সাজিয়ে নিচ্ছি আমার ওয়াশরুমটাকে, যেগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। তো দেখে নিন আমি কিভাবে কিভাবে গুছিয়ে নিচ্ছি। تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل من ربى الخير। এটাতে এই জুটিটাতে আগে থেকেই আমার ছেলের এখানে রেজার সহ টুকিটাকি একটু মেডিসিন আছে, এটা এগুলো সহ এই জুটিটাতে রেখেছি। এটাতে লাভ লেখা, তো হালকা আকাশি কালার হওয়ার কারণে সাদার ভিতরে ভালোই লাগে। তো এটা কর্নারে রেখেছি। আর এই পাশের বক্সটাতে এটা হলো আমার ছেলের দাঁত একটু এলোমেলো এবং অনেক উঁচা ছিল আমার মেজো ছেলের, মানে ও প্রায় এত বেশি দেখতে খারাপ লাগতো। পরে ৬০,০০০ টাকা কন্ট্যাক্ট করে দাঁতের ডাক্তারের সাথে করে ১.৫ বছর পর্যন্ত ওর দাঁতটাকে কন্টিনিউ, মানে ডাক্তারের কাছে এসে যেয়ে ওইটা ট্রিটমেন্ট করে আল্লাহর মেহরবানিতে এখন চেহারা আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। না হয় অনেক মানে বিশ্রী লাগতো। তো এই ক্লিপগুলো রাতে লাগিয়ে শুয়ে থাকতে হয় এখন। যাই হোক, এখন আমি আমার ওয়াশরুমের মেন যেই বেসিংটা যেভাবে সাজিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। আগে কেমন ছিল, সিম্পল শুধু জুড়িটা ছিল। তো এখন আমি একটু ফুল অ্যাড করেছি লম্বাটাতে, আর হলো ছোটোটাতে আমি ব্রাশ রেখেছি। আর হলো টিস্যু বক্সটাকে আমি এখানে, আপনি যে আপুটা প্রশ্ন করেছেন, এইভাবে আপনার কমেডের উপরে আপনি রাখতে পারেন বা আপনার সুবিধা মতো আপনি এই বক্সটা রেখে দিতে পারেন। এটা জাস্ট আমি আইডিয়া দিচ্ছি, আমার কিন্তু আছে ওয়াশরুমে টিস্যু রাখার বক্স। তো আরেকটা আমি টাইলসের উপরে হুক লাগানোর যে হুকগুলো সেগুলো লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে শুধু জাস্ট হুক লাগিয়ে একটা সুতলি বা এরকম লেস হোক, যেটাও হোক, আপনি বেঁধে এভাবেও রাখতে পারবেন। আর যদি একটু মন চায় একটু ডেকোর করতে, তাহলে এই যে লাঠিটা আমি যেটা বানিয়েছি সেটাকে দুই পাশে বেঁধে তারপর টিস্যু দিয়েছি। এটাতে একটু স্ট্যান্ডার্ড লাগতেছে, এটা এভাবেও করতে পারেন, এটাও ইজি প্রসেস। এগুলো হচ্ছে খুবই নর্মাল প্রসেস। আপনি এভাবে আপনার টয়লেট টিস্যুর ব্যবস্থা রাখতে পারেন, টয়লেট টিস্যুর ব্যবস্থা করতে পারেন। এই যে আমি এখন টিস্যু এবং আমার বেসিং এরিয়াটা দেখিয়ে দিচ্ছি।
এখন খুলে আমি যেহেতু আমার টিস্যুটা লাগতেছে না, আমি এই হুকটা দিয়ে আমি যে বক্সটা বানিয়েছি সেটা লাগিয়ে নিচ্ছি। তো সেটাতে একটু নিচে গ্লু গান দিয়েও দিচ্ছি, যাতে করে নড়াচড়া না করে, না হয় একটু নড়তে চড়তে পারে। আর ছিদ্রটা একটু পিছনের দিকে দিবেন, আমার একটু সামনে হয়েছে, যার কারণে হয়তো একটু আপনাদের অসুবিধা হতে পারে। আমার অসুবিধা হচ্ছে না, তারপরে ছিদ্রটা আর একটু পিছনে দিলে ভালো হবে। তো এই যে আমি এভাবেও রাখতে পারেন, যাদের হয়তো গ্লাস নাই বা একটু এগুলো শ্যাম্পু সাবান এগুলো রাখা অসুবিধা, তারা এইভাবে এই হোল্ডারটা বানিয়ে, এটা আমি জাস্ট আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি, এভাবে আপনাদের জিনিসগুলো অর্গানাইজ করে রাখতে পারেন, তাহলে অনেক সুন্দর লাগবে, দেখতে গুছানোও লাগবে, মানে খুবই সুন্দরও লাগবে। এই যে টিস্যু হোল্ডারটা এখানে রেখেছি, আর টিস্যুটাও আপনি এইভাবে রাখতে পারেন। টিস্যুটা যে একদম ঝুলিয়ে রাখতে হবে বিষয়টা তাও না। তো বাইরে থেকে দেখতে এরকমই লাগতেছে, আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে। তো আবার এভাবেও সাজিয়ে নিতে আমি বিভিন্নভাবে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সাজাতে পারেন বা কীভাবে আমি আইডিয়া দিচ্ছি, জাস্ট আপনাদের আরও আপনাদের অনেক হয়তো আইডিয়া আছে, জাস্ট আমি আমার আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ভিতর থেকে দেখতে এরকম লাগতেছে। আই হোপ আপনাদের ভালো লেগেছে আজকের আমার ব্লগটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।